হরে কৃষ্ণ। পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের শোনাতে চলেছি শ্রীকৃষ্ণ ভগবানের কিছু প্রশ্ন ও তার উত্তর, যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে শুনে রাখা দরকার। তার আগে বলি, আপনারা কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন তাহলে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করুন, না হলে আমি যে আরও কথাগুলো আপনাদের কাছে আনতে চলেছি সেগুলো আপনারা মিস করে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমরা জানি শ্রীকৃষ্ণের 64 গুণ। রামচন্দ্র কত গুণের অধিকারী ছিলেন? রামচন্দ্র ও কৃষ্ণের মধ্যে কি এই ব্যাপারে কিছু পার্থক্য আছে? এই কথাটির প্রসঙ্গে ভগবান ব্রহ্মা বলেছেন, রামচন্দ্রের 60টি গুণ, কৃষ্ণের অধিক 4টি গুণ হল রূপমাধুরী, বেণুমাধুরী, লীলামাধুরী, প্রেম মাধুরী। শ্রী রামচন্দ্রের রূপ অত্যন্ত অপূর্ব। শ্রীকৃষ্ণের রূপমাধুরীর উৎকর্ষতা তার অপেক্ষাও বহুগুণে অধিক। আরও একটি প্রশ্ন, যদি কোনো মানুষ এ জগতে নিজেকে ঈশ্বর বলে জাহির করেন, তবে তার কী রকম গতি হতে পারে? এর উত্তরে বলে, যে মানুষ নিজেকে ঈশ্বর বা ঈশ্বরের অবতার বলে জাহির করেন, তার উদ্দেশ্যে মহাভারতের শান্তি পর্বে মোক্ষ ধর্মে 180 অধ্যায়ে 45 থেকে 50 শ্লোকে বলা হয়েছে, সেই ধরনের মানুষ দেহত্যাগের পর ঈশ্বরত্ব লাভের পরিবর্তে শৃগাল যোনি লাভ করবেন। আরও একটি প্রশ্ন, আমরা জানি শ্রীকৃষ্ণই ভগবান, কিন্তু মন্দিরে আপনারা রাধারানী এবং সখীবৃন্দেরও উপাসনা করেন কেন? এর প্রসঙ্গে বলতে হয়, শ্রীকৃষ্ণ ভগবান, রাধারানী হচ্ছেন মূর্তিমতী ভক্তি, সখীবৃন্দ হচ্ছেন রাধারানীর বিস্তার বা কায়বজ্জ স্বরূপা। মূর্তিমতী ভক্তির মাধ্যমে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা সম্ভব হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কেউ আমাকে জানতে চায় তবে তাকে অবশ্য ভক্তির আশ্রয়ে থাকতে হবে। ভক্তা মাম অভিজানাতি। হরেকৃষ্ণ মহামন্ত্রে প্রথমেই হরে কথাটির বলতে হে রাধারানী বা হে শ্রীকৃষ্ণের আনন্দদায়িনী বা হরা শক্তিকে বোঝায়। অভিমানী ব্যক্তিরা আগে কৃষ্ণকে ভগবান মনে করে আর নিজেকেই ভক্ত মনে করে, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন, যারা কৃষ্ণের সেবা করছেন সর্বক্ষণ সর্বভাবে, তাদের দাসানুদাস হতে। তাই সেই নিত্য সেবাভাব পরিস্ফুট করবার জন্য শ্রীকৃষ্ণের চতুষ্পার্শ্বে তার সেবাপরায়ণা শক্তিসমূহ বিরাজ করছেন। তাছাড়া কৃষ্ণ কখনো একাকী থাকতে চান না, সর্বদা তার সঙ্গে কেউ না কেউ থাকবেনই। অতএব সেইভাবে শ্রীকৃষ্ণ উপাসনায় পূর্ণ ও যথার্থ বলে স্বীকার্য। আরও একটি প্রশ্ন, শ্রীকৃষ্ণের জন্ম এবং আমাদের জন্মের মধ্যে পার্থক্য কী? তার উত্তরে বলতে হয়, শ্রীকৃষ্ণ স্বয়ং তার জন্ম ও আমাদের জন্মের পার্থক্য বলেছেন, হে পরন্তপ অর্জুন, আমার ও তোমার বহু বহু জন্ম অতীত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। আমরা বহু বিভিন্ন শরীর নিয়ে বিভিন্ন স্থানে জন্মগ্রহণ করে তারপর কালক্রমে মানুষ হয়ে জন্ম নিয়েছি, কিন্তু অতীতের সেই সমস্ত ঘটনা বিস্তৃতির অতল সাগরে তলিয়ে গেছে। আবার মৃত্যুর পর কোথায় জন্ম নেব তাও অবগত নেই, কিন্তু কৃষ্ণ সেই সমস্তই অবগত। এই হলো পার্থক্য। আরও একটি প্রশ্ন, যার থেকে সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টি, সংস্থিতি এবং প্রলয় সবকিছুই সংঘটিত হচ্ছে, সেই তত্ত্ববস্তু পরম পুরুষ শ্রীকৃষ্ণের নামকরণ শ্রী নন্দ মহারাজের গোশালার মধ্যে হলো কেন? এর উত্তরে বলতে হয়, হর্তাকর্তা বিধাতা পরমেশ্বর ভগবানকে পৃথিবীতে এসে কংসের বদ্ধ কারাগারের মধ্যে জন্ম নিতে হলো। ক্ষত্রিয় কুলে জন্ম নিয়েও গরু চড়ানো কাজে যুক্ত থাকতে হলো। নিজের বাড়িতে বহু ননি মাখন থাকা সত্ত্বেও লোকেদের বাড়িতে ননি মাখন চুরি করতে হলো। তেমনি এত আলোয় থাকা সত্ত্বেও গোশালার মধ্যে নামকরণ অনুষ্ঠান করতে হলো। এগুলি ভগবানের অপ্রাকৃত লীলা। ভগবান
ভক্তদের অধীন হয়ে লীলাবিলাস করেন, আবার অভক্তদের বিভ্রান্ত করার জন্য নিজে একজন হীনমন্য ব্যক্তির মতো ক্রিয়া করেন। আবার তার সমস্ত ক্রিয়াকলাপ জড়জাগতিক বিচার বিবেচনার ঊর্ধ্বে। সেই জন্য শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, আমার জন্ম ও কর্ম অপ্রাকৃত, এই জগতের কারো মতো নয়। এভাবে তত্ত্বগতভাবে আমার ক্রিয়াকলাপ যে জানতে পারবে, তাকে আর এই মনুষ্য দেহ ত্যাগের পর পুনরায় এই জড়জগতে জন্মগ্রহণ করতে হবে না। সে আমার কাছে উপনীত হবে। তবে অবশ্যই জানতে হবে যে নন্দ মহারাজের গোশালাগুলি বর্তমান সমাজের ছন্নছাড়া সাধারণত গোশালার মতো ছিল না। আরও একটি প্রশ্ন ও তার উত্তর। আমরা জানি জগতের পিতামাতা হলেন শিব ও দুর্গা, তবে তাদের পূজা না করে কেন আমরা কৃষ্ণ পূজা করব? এর উত্তরে বলতে হয়, শিব দুর্গাই কৃষ্ণ পূজা করতে নির্দেশ দিয়েছেন। শিব ঠাকুর দুর্গা দেবীকে বলেছেন, সমস্ত দেবদেবী যাকে সদা প্রণতি নিবেদন করে থাকেন, সেই শ্রীকৃষ্ণকে পৃথিবীতে যে ব্যক্তি নিত্য পূজা করে সে ধন্য ও কৃতকৃত্য হয়ে ভগবত লোক প্রাপ্ত হয়। এটি স্কন্দ পুরাণে বলা আছে। যারা শুধুমাত্র পিতামাতা ভক্ত, তাদের ক্ষেত্রেও শিব ঠাকুর বলেছেন, অনন্ত বিশ্বের পিতা হচ্ছেন কৃষ্ণ, মাতা হচ্ছেন রাধারানী। শ্রীকৃষ্ণই জগতের পিতা এবং শ্রী রাধিকা জগতের মাতা, এটি পদ্মপুরাণে বলা আছে। আজ এই পর্যন্তই। পরের আরও কিছু প্রশ্ন ও তার উত্তর নিয়ে আপনাদের কাছে আসব। তার আগে আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এই ভিডিওগুলো আমার আপনাদের কেমন লাগে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোন ভগবানকে বেশি ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।